দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশের 24-এর বিপ্লব, জুলাই বিপ্লব উড়ে আসমানে চলে গেছে, আর বাংলার জমিনে নাই। বিপ্লব হাওয়া হয়ে তার দুটো পাখা গজিয়েছে, পাখা দিয়ে ভর করে জিব্রাইল ফেরেশতার মতো ফই ফই করে আসমানে চলে গেছে। অবাক হচ্ছেন? কি বলছেন যে এত মজা করে বলছে কেন? দেখতে পাচ্ছেন না, নতুন করে এবছর আবার দুর্গাপূজা উপলক্ষে ইউনূস সরকার ইলিশ মাছ পাঠাচ্ছে। প্রথম গতবার যখন পাঠিয়েছিল তখন খুব হইজাগা শুরু হয়েছিল দেশের মধ্যে, কিন্তু এবার আর হইজাগার হচ্ছে না। ইলিশ মাছ যাচ্ছে রপ্তানি, এবং তাও কিভাবে? এদেশের মানুষ যে দামে খায় তার অর্ধেক দামে ওখানকার মানুষ পাবে। আচ্ছা, আপনারা আশেপাশে যেসব হিন্দু ভাইরা আছেন, হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশে, আমার বাড়ির আশেপাশে কিন্তু অনেক আছেন, এবং আমার অনেক বন্ধুরা আছেন, তাদের সাথে আমার অত্যন্ত সুন্দর সম্পর্ক। এবং আমি জানার চেষ্টা করেছি যে ইলিশ মাছের সাথে দুর্গাপূজার কোনো সম্পর্ক আছে কিনা। নিকটতম তো দূরে থাক, দূরতম কোনো সম্পর্ক নাই। ইলিশ মাছের সাথে দুর্গাপূজার দূরতম কোনো সম্পর্ক নাই। তাহলে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানি কেন? বাহানা মাত্র। ভারতে এই সিজনে ইলিশ মাছ না পাঠালে এই বাংলাদেশের ইউনূস সরকারের যেন মনে শান্তি হচ্ছে না। মোদি দাদারা ইলিশ মাছ না খাওয়াতে পারলে, মমতা দিদিরও ইলিশ মাছ না খাওয়াতে পারলে এরা রাতের ঘুম হচ্ছে না এদের। তো এই বিপ্লবীরা, সেখানে তো ছাত্র উপদেষ্টা আছে যারা বিপ্লবী। ইউনূস সাহেব নিজেও তো বিপ্লবীদের দ্বারা গঠিত সরকার বলেছিলেন। গত বছর ধরলাম নাকি হুড়োতাড়ায় ভুল হয়ে গেল। এবার তো পরিকল্পিতভাবেই পাঠানো হচ্ছে। শুধু তাই না, ভারতের সাথে যতগুলো চুক্তি ছিল, প্রথম শুনছিলাম যে আদানির সাথে ভারতীয় বিদ্যুৎ চুক্তি বাতিল হচ্ছে, আরও অনেক চুক্তি বাতিল হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো সকল চুক্তি হচ্ছে। এবং আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হচ্ছে, আরও অনেক চুক্তি হচ্ছে, কোনোটাই বাতিল হচ্ছে না। তাহলে বিপ্লব কোথায়? বিপ্লব আসমানে বিপ্লব। বিপ্লব আসমানে গিয়ে ওখানে গিয়ে চেয়ার তো নাই, মাদুর পেতে বসে শুয়ে আছে বিপ্লব, মৃত মানুষের মতো। আর এদিকে বড় বড় রাজনৈতিক দলগুলো সরকার গঠনের জন্য লাফালাফি, ঝাপাঝাপি, তোড় জোড় অনেক কিছু করছে। এদিকে এনসিপি মানে বিপ্লবীদের যে নেতারা, তারা যে দল করেছিল, তারা তো এখন সিট গণনায় ব্যস্ত। কয়টা সিট পাবে তাই চুক্তি করছে। প্রথমে 100, তারপর 50, তারপর 30, ঘষতে এখন শুনেছি 6টা এসে নাকি দাঁড়িয়েছে। না, 6টা দিলেই খুশি। তার মানে যে কোনোভাবে হোক এমপি হতে হবে, গম চুরি করতে হবে, ওই টিআর কাবি খাসার টাকা চুরি করতে হবে, বাড়ি বানাতে হবে, গাড়িতে চড়তে হবে, ওই ট্যাক্স ফ্রি গাড়িতে চড়তে হবে। এই হলো সব বিপ্লবী। মাঝখান থেকে মারা খালো কারা? সাধারণ জনগণ। সন্তান মূল্য কার? সাধারণ জনগণের। ভাই মূল্য কার? সাধারণ জনগণের। বাপ পড়ল কার? সাধারণ জনগণের। এদের রক্তের উপর দাঁড়িয়ে একটি দল গঠন করলো ছাত্ররা। মানুষ অনেক আশা ভরসা করেছিল, এবার মনে হয় দেশে অনেক কিছু হবে, একটা পরিবর্তন দেশে হবে। পরিবর্তন হয়েছে। যে ছাত্ররা বিপ্লব করেছিল তাদের পরিবর্তন হয়ে গেছে। তারা এখন এমপি হবে, মন্ত্রী হবে, কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটাই হলো বড় বিষয়। এবং তারা যদি
এদেশকে নিয়ে চিন্তা করত, তাহলে এমপি মিনিস্টারের স্বপ্ন না দেখে সংস্কার চিন্তা করত। এতদিন তারা সংস্কার নিয়ে চিন্তা করছিল, সংবিধান নিয়ে চিন্তা করেছিল, আইন সংশোধনের চিন্তা করলে, পুলিশ বিভাগ নিয়ে চিন্তা করেছিল, সেনাবাহিনী নিয়ে চিন্তা করেছিল, প্রশাসন নিয়ে চিন্তা করেছিল, সব উদা হয়ে গেছে। ওই যে বিপ্লব আসমানে গিয়েছে, বিপ্লবের সাথে সাথে সব সংস্কার উদা হয়ে গেছে। এবং খুব শীঘ্র দেখবেন জামাত আর বিএনপি এক হয়ে সরকার গঠন করবে। তলে তলে সে ব্যবস্থা হচ্ছে। বিএনপি এতদিন গালিগালাজ করতো না, জামাতে রাজাকার, হ্যান ত্যান ৭ কত কি পাকিস্তানি ৭১ হ্যান ত্যান, সে সব আবার বন্ধ হয়ে যাবে। ওই যে কানাডায় নির্বাচন কমিশন যাচ্ছে, সেখানে জামাতের প্রতিনিধি দল যাচ্ছে। জাতিসংঘে জামাত, এনসিপি এবং কাদের, বিএনপির অর্থাৎ ফখরুল, ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের আর এনসিপির মনে হয় কে কাদের, আব্দুল কাদের মনে না, বাকের যাচ্ছে জাতিসংঘে ইউনুসের সাথে, ডক্টর ইউনুসের সাথে। ওখানে গিয়ে বসে আমেরিকা, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে ইউনুস এবং ইনাদের নিয়ে গোল টেবিল বৈঠক হবে। ভাই তোরা মিলেমিশে একসাথে থাক, সরকার গঠন কর, আর কে কটা সিট নিবি ভাগাভাগি কর, ওইসব গণ্ডগোল বাদ দে, আর এই আমাদের বিরুদ্ধে আন্দোলন করিস না। জামাত মাঠে নামার সিদ্ধান্ত দিয়েছে কয়েকটা শর্তে, মানে কয়েকটা দাবিতে, পিআর, তারপরে সংবিধান সংশোধন, জুলাই সনদ, তারপরে নির্বাচন ব্যবস্থা সংস্কার, এরকম অনেক কিছু বিষয় নিয়ে। তো সেই ভয়ে এখন সরকার পড়েছে বিগায়। সরকার তো ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তাহলে মানুষ তো ঠেকাবে, জামাত ঠেকাবে। তাহলে কি করতে হবে? জামাত বিএনপিকে এক টেবিলে বসাতে হবে, বসিয়ে যে ভাই তোরা ভাই ভাই ছিলি এক সময়, আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলি, সেই ভাই ভাই আবার হয়ে যা, ভাই ভাইয়ের মধ্যে গণ্ডগোল করছিল, ভুল বোঝাবুঝি হয়েছে, সব ভুলে যা। ভুলে গিয়ে এখন নতুন করে তোরা আবার একবার দুইজন মিলে সরকার গঠন কর। তো এ বলবে, জামাত বলবে তোমরা তো চাঁদাবাজি, এগুলো আমরা করবো না, আমরা তো বিএনপি বলবে আমরা তো বহিষ্কার করছি, কিন্তু হচ্ছে না, সরকার নির্বাচন হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, আমরা তখন ক্ষমতা পাবো, দলকে গোছাতে পারবো, তখন কমান্ড শুনবে, ইত্যাদি ইত্যাদি অনেকভাবে। যাই হোক, সিট ভাগাভাগি করে একটা চেষ্টা ইউনুস সরকার চালাবে। চেষ্টাটা সফল হওয়ার সম্ভাবনা আছে, কারণ জামাতও চাই ক্ষমতা যেতে, বিএনপি চাই ক্ষমতা যেতে, এনসিপি চাই ক্ষমতা যেতে। তাহলে বাকিগুলো, হ্যাঁ, তাদের জন্য কিছু চিঠিপোটা দেওয়া হবে, এখানে কথা হবে। কথা এরকম হবে যে আর কাকে কাকে দিতে হবে। তাহলে জামাত জোট যারা আছে তাদের কথা জামাত বলবে, বিএনপির জোরে তারা বিএনপি বলবে, হ্যাঁ, এনসিপির কথা বলবে। এভাবে একটা দফা রফা করার চেষ্টা চলবে, কিন্তু সফলতা কতটা হবে সেটাই হলো বড় বিষয়। এখানে যথেষ্ট সন্দেহ আছে, কারণ যেভাবে বিএনপি দুর্নীতিতে ছেয়ে ফেলছে, তাতে এই চুক্তিতে জামাত যাবে কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে দেশকে সুন্দরভাবে চালাতে হলে উভয় দলের একটা সমঝোতায় আসতে হবে, এবং একটি জাতীয় সরকার তখন হতে পারে। আরও ছোটো ছোটো দল যারা আছে তাদের প্রতিনিধি থাকবে সরকারে, কারোর এমপি দিয়ে, কারোর মন্ত্রিত্ব দিয়ে, এসব দিয়ে থাকবে। সবাই মিলে দল গঠন করবে, এই সরকার গঠন করবে এবং দেশটাকে সুন্দর করে চালাবে, এরকম সম্ভাবনা সামনে আসছে। সুতরাং সকলে ভোট দেওয়ার জন্য তৈরি হন ফেব্রুয়ারিতে। ভালো থাকুন, আল্লাহ ভালো রাখুক, সুস্থ থাকুন, আল্লাহ সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।